দেখো, দুদিনের বৃষ্টিতে ছাদের কি অবস্থা। তাও আজকে গিয়ে একটু কমেছে, একটু দেখতে আসলাম জামা কাপড়গুলো ছাদে দেওয়া যাবে কি না। না, এখন অনেকেই ছাদে দিয়েছে, তা আমিও ভাবছি আমিও ছাদে এখন জামা কাপড়গুলো নিয়ে এসে দেব। কি করব বলো, অনেক দিন হলো ছাদে উঠি না, তাই ভাবছি আমি এক ছাদ থেকে এবার আসি চতুর্থ ছাদে। মানে ওঠা যে কি কষ্ট সেই বোঝে। এইখানে এত খাড়া, তাই তোমাদের প্রাকৃতিক পরিবেশটাকে একটু দেখাচ্ছি। দেখেছ, সবার ছাদের ওপর কাপড়, ছাদগুলোর কি অবস্থা। অনেকেই মানে একটু প্রকৃতির পরিবেশটা দেখাও, তোমার এই জায়গার পরিবেশটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এখানে বিভিন্ন স্কুলের আওয়াজ আসছে, অনেক দিকে কীর্তন হচ্ছে, শোনাতে পারছি না। কি সুন্দর আমাদের জলের ট্যাঙ্ক, গাছ, অনেক দূর থেকে আকাশটা দেখতে পাচ্ছ। একটু মেঘটা কাটতে না কাটতে সূর্যি মামা আর দেখা মিলছে না। জানি না প্রত্যেকের বাড়ি কি অবস্থা। সঙ্গে তোমাদের একটা ট্রেন দেখছি, ওই যে যাচ্ছে, দেখো লাইনের অবস্থা খুব খারাপ। এখানে থেকে ট্রেনটাকে দেখাতে পাচ্ছি না, গাছের ফাঁকে। ভয়ও লাগছে হাঁটতে, যদি স্লিপ খেয়ে পড়ি। মনে হচ্ছে এখানে আসলে, বলছে তোমাদের এখানে আসলে বেশ পাহাড়, একটা স্তম্ভ দেখা যাচ্ছে দূর থেকে যতটা। আবার আকাশে দেখি ঘুড়ি ওড়াও শুরু হয়েছে। আমাদের এখানে 15 আগস্টে খুব ঘুড়ি ওড়ে। কি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, চতুর্দিক দিয়ে যতটা পারি ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রকৃতিকে দেখাচ্ছি। আকাশে কালো মেঘও আছে, আবার নীলও আছে। ভালো লাগে যখন মন খারাপ হয়, তখন ওই উপরে আকাশে উঠে পড়লে দেখতেও ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে একটু দূরের আকাশ, আজকে প্রায় এক সপ্তাহ পর একটু ছাদে উঠলাম। দূর দূর থেকে অনেক জিনিস মানে দেখেছো, মানে আমাদের পাহাড়ি অঞ্চলে উঠে গেলে, যেহেতু আমি চতুর্থ ছাদে উঠেছি, অনেক পাহাড়ে গাছপালা, স্তম্ভ সব দেখানো যায়। একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমার বাড়ির সামনেই ট্রেন চলে একদম। এটা হচ্ছে শ্যামনগর পিঙ্কল মোড় কাছেই। সেন্ট আগস্ট বলো, মর্নিং বেল বলো, মর্নিং বেলের স্কুলের পিছনেই আমার বাড়ি। ওখানে ছাদে উঠলেও আমরা দেখতে পাই ছেলেরা কি সুন্দর স্কুল করছে। সামনেই ব্যাংক, তারপরে যে শপিং মহল, এখান থেকেই দেখা যায়। এখন তো বাড়িতে আমার ঘরের সাথে অর্ডার দিলে সব দিয়েও যায়। এই যে ছোট্ট ছোট্ট বাড়ি, তার উল্টো দিকে দেখবে বাস রোডের দিকে সব ফ্ল্যাট। খালি যেখানে তাকাই, অনেক দিন পর ছাদে উঠলাম, দেখে আরেকটা ফ্ল্যাটের চঙ্গ তৈরি হচ্ছে। গাছপালাও দেখা যায়, এই গাছপালাগুলো সব কেটে ফেললেই মনে হবে এইবার গরমের মেঘ। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম, ভালো লাগলো। তো অনেক দিন ধরে বলছি, দিদি তোমার ছাদটা একটু দেখালে না তো, তোমার বাড়ির আশেপাশের জায়গাটা কি ভালো লাগে। আমি হ্যাঁ দেখাবো, কিন্তু বৃষ্টির জন্য বলো আর সময়ের অভাব, বুঝতেই পারছো, আমি একা হাতে সব কিছু সামলাতে হয়। সব দিন রোদের তাপে উঠতে ইচ্ছা করে না, সন্ধ্যার সময় অন্ধকার, সেখানেও দেখানো যায় না। তাই একটু ভাবলাম আজকে একটু সুন্দর ফুরফুরে হাওয়ার সাথে তোমাদের কথা একটু শেয়ার করলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো।